হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সকলে? আমার চ্যানেলের আরও নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। সকালে ঘরে একটু কাজ করছিলাম, হঠাৎ ঠক ঠক শব্দে মনে হলো কিছু একটা যেন আওয়াজ করছে। তারপর এই ঘরে এসে দেখি, এই যে দেখো, জানলার সাইডে এই কাঠ ঠোকরাটা ঠক ঠক করে আওয়াজ করছিল। আসলে ও কাচে ঠক ঠক করছিল, কিন্তু কাচটা বুঝতে পারলাম না ও কি ভাঙার চেষ্টা করছে না ঘরে ঢোকার চেষ্টা করছে, সেটা আমি ঠিক বুঝতে পারিনি। তো তারপর কিছুক্ষণ ঠকঠক করছিল, তা আমি যখন জানলাটা খুলতে গেলাম তখন উড়ে চলে গেল। সামনে একটা নারকেল গাছ আছে, তো নারকেল গাছটাতে উড়ে গিয়ে বসলো। আর এই যে দেখো, আজকে ঘরের অবস্থাটা একদম অন্য রকম, কারণ আমার রুমটা না একটু ছোট, মানে অন্য ঘরগুলোর তুলনায় আমার কাছে একটু ছোট ছোট মনে হয়, যার জন্য আরও যেহেতু জিনিসপত্র রেখেছি, খাট, আলমারি, শোকেস, তো না ঘরটা কেমন যেন বোঝা বোঝা হয়েছিল। তার জন্য ভাবলাম এ পাশের বড় ঘরটা তো ফাঁকাই রয়েছে, তো ভাবলাম বড় আলমারিটা এই ঘরটাই দিয়ে দিই, তাহলে শোবার ঘরটা একটু ফাঁকা হবে, তো ভালো লাগবে। আর কি বলো তো, ঘরের ভিতর না একটু হাঁটা চলা জায়গা না থাকলে একদমই ভালো লাগে না। তার জন্যই কিন্তু আলমারিটা আমি এই ঘরে আনলাম। এবার যেহেতু আলমারিটা এই ঘরে এনেছি, তো সোফাটা একটু সরিয়ে রাখলাম যাতে ঘরটা একটু ঠিকঠাক দেখা যায় আর কি। আর যেহেতু এই ঘরটা ফাঁকাই থাকে, তো এই ঘরে আলমারিটা রাখলে খুব একটা বেশি অসুবিধাও হবে না, আর আমাদের ঘরটাতে একটু হাঁটা চলার জায়গা হবে। তো তারপর সোফাটাকে সরিয়ে রাখলাম দুজন মিলে। আর বেশ কিছুদিন ধরেই বলছিলাম যে ঘরের জিনিসপত্রগুলো একটু সরাতে হবে, তো ও বলল যে যেদিন আমার ছুটি থাকবে সেদিন করো, তাহলে আমি সঙ্গে হাত লাগাতে পারবো, কারণ আমার একার দ্বারা তো সম্ভব না, বলো, এই আলমারি এগুলো সরানো, তো তার জন্য। এই যে এখন ভেতরটা ফাঁকা, এখনো কিছু রাখা হয়নি, ভেতরটা পুরো ফাঁকা। এই যে, তো আসলে ও ঘরটার ভিতর ছিল একদম বোঝা বোঝা ছিল, ঘরের ভেতরে সেরকম একটা জায়গা পেতাম না, তার জন্য যেহেতু এই ঘরটা এই যে ফাঁকাই রয়েছে, তার জন্য কিন্তু এই ঘরটাতে এনেছি। আর সোফাটা এই যে এই দিকটাতে রেখেছি, এগুলো এখন গোছাতে হবে, গোছানো হয়নি। আর এই যে পর্দাগুলো মা ধুয়ে রেখেছে, এগুলো এখন লাগাতে হবে জানলা দরজায়। তো এক এক করে এবার কিন্তু জানলা দরজার পর্দাগুলোও টাঙানো হচ্ছে, কারণ পর্দাগুলো মা ধুয়ে দিয়েছিল। আর না, জানলা দরজাতে পর্দা না রাখলে না ঠিক কেমন যেন একটা ফাঁকা ফাঁকা মনে হয়, মানে ঠিক যেন মনে হয় যে হ্যাঁ কিছু খাপ খাচ্ছে না এরকম একটা। তো পর্দাগুলো এখানে ও টাঙাচ্ছে। আর জানো তো, সমস্ত জামা কাপড় আলমারির থেকে বার করে রোদ্দুরে দেওয়া হয়েছে। আর এদিকে তো ভয় পাচ্ছিলাম যে যেহেতু একটু মেঘ করছে, যে হট করে বৃষ্টি না চলে আসে, কিন্তু বৃষ্টিটা আসেনি, মানে দুপুর পর্যন্ত তো কোনো বৃষ্টি হয়নি, বেশ খানিকক্ষণ কিন্তু জামা কাপড়গুলো রোদ্দুরে ছিল। আর কি বলো তো, আলমারিতে যেহেতু সমস্ত জামা কাপড়গুলো দলা দেওয়া থাকে, মানে সমস্ত ঠাসা থাকে, তো মাঝে সাঝে জানি একটু রোদ্দুরে দিলে ভালো হয়, কিন্তু না সেভাবে দেওয়া হয় না। ভাবি কি রোদ্দুরে দেবো, আর কি বলো তো, এখন তো বৃষ্টির সময়, তো সেই জন্য বের করতেও ভয় লাগে যে কে জানে কখন হট করে বৃষ্টি চলে আসবে, সেই কারণে কিন্তু জামা কাপড়গুলো বার করা হয় না। আর যেহেতু সমস্ত জামা কাপড় তো সবসময় পরা হয় না, বিশেষ করে আমাদের মেয়েদের শাড়িগুলো, সমস্ত শাড়ি কি সবসময় পরা হয় বলো? আর যেহেতু এখন একটু শাড়িটা কম পরি, এখন শাড়িটা খুব বেশি একটা পরা হয় না, তার জন্য আরও বেশি মনে হচ্ছে যেন সব জামা কাপড় একসঙ্গে রয়েছে আলমারির ভেতর, তো একটু রোদ্দুরে দিই। আর আগে যেহেতু সবসময় শাড়ি পরতাম, তো তখন শাড়ি সবসময় পরা হতো, রোদ্দুরে দেওয়া হতো, তখন একটা খুব বেশি অসুবিধা হতো না। আর এই যে দেখছো, এই ছোট্ট পুতুলটা কিন্তু আমার বোন দার্জিলিং থেকে আসার সময় নিয়ে এসেছিল। তো এনেছিল তিনটে এনেছিল। তো প্রথমে না আমাকে দেয়নি, আমার ভাই ওগুলো দেখে ভাই রেখে দিয়েছিল। তো তারপর আমি যখন এদিন বাড়িতে গেছিলাম, তো ভাই বলল এই নাও, আমার দেখে এত পছন্দ হয়েছে, তো ভাই বলল তুমি নিয়ে যাও, তাই আমি কিন্তু এই বোতলটাকে নিয়ে এসেছিলাম। আর এদিকে বাবা বাজার থেকে মাছ এনে তো হাঁকডাক শুরু করে দিয়েছিল। তো তারপর আমি ঘরটা ওরকমভাবেই রেখে অগোছালো রেখে চলে এসেছি এদিকে মাছ কাটতে। ভাবলাম যে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিই, তারপর কখন বৃষ্টি চলে আসে কে জানে, জামা কাপড়গুলোও তুলতে হবে। তো বাবা বাজার থেকে এনেছিল চুনো মাছ আর রুই মাছ, তো সেটাই কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাটা চাপানো হবে।
আর এদিকে কিন্তু যে শাড়িগুলো রোদ্দুরে দেওয়া ছিল ওকে বলেছিলাম যে একটু উল্টে পাল্টে দিতে, যেহেতু দুটো তিনটে শাড়ি এরকম পরপর রাখা ছিল, তো বলেছিলাম যে একটু উল্টে পাল্টে দিও, তাহলে সমস্ত শাড়িগুলোতেই মানে ঠিকঠাক রোদ লাগবে। তো সেটাই ও এখানে দিচ্ছিল, আর আমি না তখন রান্না করছিলাম, আর ওই কিন্তু ওপরে এসে ভিডিওগুলো করেছে। আর এই যে আমার ছোট্ট ননদিনী দেখো দাদার সঙ্গে কীরকম কাজ করছে। তো ও এসেছে আর ও কিন্তু নিজের থেকেই মানে বলে যে আমি এটা করে দিই ওটা করে দিই, ওকে কিন্তু বলে দিতে হয় না, নিজের থেকেই কাজ করে। তো সেই জন্য ওর দাদার সাথে এই যে যেহেতু আকাশে মেঘ করেছে, তো আমার শাড়ি জামা কাপড়গুলো কিন্তু তুলে রাখছে। আর যেহেতু কার্পেটে দিয়েছিলাম, আগের থেকে ভেবে চিন্তেই দিয়েছি যে কার্পেটে দিলে যদি মেঘ করে বৃষ্টি আসে, তো মানে কার্পেটটা ধরে উঠালেই তাড়াতাড়ি হয়ে যাবে, মানে কার্পেটটা ধরে নিয়ে এলেই হয়ে যাবে, একটা একটা করে আর শাড়িগুলো উঠাতে হবে না। আর এদিকে দেখো ওর দাদা তো ওকে একেবারে কাজে লাগিয়ে দিয়েছে, একটা একটা করে কাজ করছে। তো আর আমি কিন্তু ওদিকে রান্না করছিলাম, আর রান্না বান্নাতেও আমি বললাম যে না, যেহেতু আজকে ঘরটার অগোছালো হয়ে রয়েছে, খুব বেশি রান্না করব না। তো চুনো মাছের ঝাল করেছিলাম, আর পটল দিয়ে রুই মাছের তরকারি, আর সঙ্গে কিন্তু করেছিলাম শুক্তো। ব্যাস, আর কিছু আজকের মতো আর করিনি। আর এই যে কটা জামা কাপড় ওখান থেকে এনে এখন ক্লান্ত হয়ে গেছে, তাই শুয়ে পড়ছে। দুপুরের পর থেকেই কিন্তু শুরু হয়ে গেছিল বৃষ্টি, আর বৃষ্টিটা শুরু হওয়াতে এত ভালো লাগছিল যে কি বলবো। আজ দুদিন না প্রচণ্ড গরম পড়ছে, বুঝতে পারছি না গরমকাল আসছে না যাচ্ছে। মানে এখন তো বৃষ্টির সময়, বলো গরমকাল তো চলে গিয়ে এখন বৃষ্টি হবে, তারপর ঠান্ডা পড়বে, এটাই হওয়ার কথা, কিন্তু গরমটা যাচ্ছেই না। যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে তত গরমটা বেশি আসছে। দুর্গাপুজো চলে এলো কিন্তু এখনও এতটা গরম পড়ছে, মানে কি বলবো। এখানে যত জামা কাপড় দেখেছিলে সকালবেলা, এরপরে সবগুলো এই সুন্দর করে গুছিয়ে লাস্টে লেহেঙ্গাটা প্যাক করে রাখছে। আর তারই মধ্যে এই যে দেখতে পাচ্ছ আলমারিটা সুন্দরভাবে ওয়েল মেনটেন করে ওয়েল ডেকোরেট করে রেখেছে। আর তার ক্রেডিট হচ্ছে এখন ওই ঘরেরগুলো বাকি। এবং একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যেটা নিচে মা গেলে আবার বলবে, তো তোমরা তখন বললাম এখনো পরোনি। তো ও এখানে আমাকে সিঁদুর পরার কথা বলছিল, যে তুমি আবার যখন নিচে যাবে দেখবে মা তোমাকে আবার বলবে যে হ্যাঁ তুমি আবার সিঁদুর পরোনি। আসলে কি হয় বলো, কি হয়েছে বলো তো, সকালে মা বলছে তুমি কালকে স্নান করার পর সিঁদুর পরোনি, সিঁদুর দেখছি না। এবার কি মাকে কি করে বোঝাবো, সিঁদুর তো আমি রোজ স্নান করার পরই পরি, কিন্তু কি হয় বলো তো, এই গরমে যতবার মুখটা ধুই ততবারই কিন্তু অল্প অল্প করে সিঁদুরটা উঠে যায়। আর কি হয়, রাতের বেলা যখন ওয়াইপস দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করি তখন কিন্তু মানে কপালের উপর থেকে যতটা সম্ভব সিঁদুরটা কিন্তু মুছে ফেলি। আর হ্যাঁ, সিঁথিটা করলে অবশ্যই, মানে সিঁথি করলে সিঁথিতে কিন্তু সিঁদুর থাকে, যেটা সবসময় তো এভাবে দেখানো হয় না। আর আমি যেহেতু চুল সবসময় উঁচু করে মাথাটা আঁচড়াই উপর দিকে, সেই জন্য কিন্তু সিঁদুরটা মানে বোঝা যায় না। যদি হ্যাঁ একদম সামনে থাকে তাহলেই বোঝা যায়, তবে হ্যাঁ সিঁথিতে কিন্তু আমার সবসময় সিঁদুর থাকে। একটু বেশি হ্যাঁ, কিন্তু ভালো লাগছে ঘড়িটা, এইটা শেপটার হ্যাঁ জন্য সুন্দর লাগছে। তো আমরা গেছিলাম কিন্তু প্রথমে ঘড়ির দোকানে ঘড়ি কিনতে। তো কার জন্য ঘড়ি কিনলাম সেটা তোমাদের পরের ভিডিওতে বলবো। তো তারপর আমার দু একটা জিনিস নেওয়ার ছিল, লিপস্টিক, তারপর ক্লিপ, এগুলো কিছু কয়েকটা জিনিস নেওয়ার ছিল, তার জন্যই কিন্তু সেগুলো নিয়ে আমরা গেছিলাম আইসক্রিমের দোকানে। আসলে আইসক্রিম নেওয়ার উদ্দেশ্য ছিল না, ও বলছিল চলো একটু মিষ্টি নিয়ে যাই বাড়িতে আর সিঙ্গাড়া, তার জন্যই গেছিলাম। তো মিষ্টি আর সিঙ্গাড়া নেওয়ার পর এখানে হচ্ছে আইসক্রিম, মানে দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়েছিলাম। আর রাতের বেলা খাবারটা নিয়ে যেই না মেঝেতে বসেছি, অমনি কোথার থেকে লাফিয়ে লাফিয়ে এই যে ইনি হঠাৎ করে চলে এলো। একটু হলেই তো আমাদের খাবারেই পড়ছিল, তাড়াতাড়ি খাবারগুলো উপরে তুলে এনাকে আগে তাড়ানো হলো, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করা হলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।